নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজকে আমি কোনো কিছুর ভিডিও করছি না, কোনো কন্টেন্ট বা কিছু কিছু করছি না। আজকে আমি আমার একটা বক্তব্য নিয়ে এসেছি ভিডিওতে। সোশ্যাল মিডিয়াতে যে যার বক্তব্যই রাখে, তো আমার ইচ্ছে হলো যে আমার নিজস্ব মতামত, আমি কারোর কথা বলছি না, আমার পার্সোনাল মতামত নিয়েই আমি এসছি। তো সেটা হলো, তোমরা সবাই দেখেছো জন্মাষ্টমীর স্পেশাল, জন্মাষ্টমী এটা নিয়ে। তো অনেকের ডগিদের, ডগি লাভাররা, যাদের পোষ্য আছে ডগি কুকুর, তাদের গোপালের মতো সাজিয়ে, শ্রীকৃষ্ণের মতো সাজিয়ে, তাদের মোর পাঙ্খ দিয়ে বা বাঁশি দিয়ে, বা অনেকে রাধিকার মতো সাজিয়ে, তো মিউজিক দিয়ে, তো সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে ভিডিও করে। তো দেখতে খুবই মিষ্টি লাগছে, খুবই ভালো লাগছে। কিন্তু এই ভিডিও নিয়ে অনেকে ভালোও লাগছে, অনেকে ভালো কমেন্ট করছে, আবার অনেকের ভালো লাগছে না জিনিসটা, যে ভগবানকে কুকুরকে ভগবানের ওরকম করে তোলা কেন, কিসের জন্যে, এগুলো তো উচিত না। কিন্তু আমার মনে হয়, দেখো, আমার নিজস্ব মতামত বলছি, আমার মনে হয় যে ভগবানেরই সৃষ্টি আমাদের, আমরা হলাম ভগবানেরই সৃষ্টি। একটা ছোট পিঁপড়ে থেকে মানুষ পর্যন্ত, গাছের পাতা, গাছ, যা আছে পৃথিবীতে সব কিছুই তার সৃষ্টি, ভগবানের সৃষ্টি। তো তোমরা সবাই জানো ভগবান নিজেই অবতার ধারণ করেছিলেন বরাহ। তো বরাহতে ভগবান কিসের রূপ নিয়েছিলেন? একটি শূকরের রূপ নিয়েছিলেন, শুয়োরের রূপ নিয়েছিলেন, তাই তো? তো ভগবান নিজেই কিন্তু ভেদাভেদ করে না কোনো জীবজন্তু। তিনি চাইলে একটা পিঁপড়েও রূপ নিতে পারে, তিনি চাইলে একটা যা খুশি রূপ নিতে পারে। ভগবান কোনো কিছুরই ভেদাভেদ করে না। আমার মনে হয় ভগবান যে সৃষ্টি করেছে তিনি সবাইকে ভালোবাসেন, কিছুরই ভেদাভেদ করে না। তো আমরা মানুষরা কেন ভেদাভেদ করছি, তাই না? তো একটা কুকুরকে যদি ওরকম সুন্দর করে করা হয়, তো কেন, কিসের জন্য ভেদাভেদেতে, কেন, কিসের জন্য এটা খারাপ লাগা বোঝাচ্ছে, যেখানে ভগবানই কোনো ভেদাভেদ করে না? তো এটা আমার মতামত। তো তোমাদের কি মতামত সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর ভুল বলছি কি ঠিক বলছি সেটাও জানিও। যদি কিছু ভুল বলে থাকে আমাকে একটু ধরিয়েও দিও কমেন্ট করে। তো